হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার কলকাতা টু কালিম্পংয়ের ট্রিপ। তো প্ল্যানটা সাডেনলি হয়েছে, আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছি, যে আমি যার সাথে অলরেডি যাই সবসময়, সুমিত। তো আমরা অ্যাকচুয়ালি দুজনেই অফিস কালিগ। সো আমরা আবার বেরিয়ে পড়েছি, কালকেই প্ল্যান করেছি। কালকে থার্সডে ছিল, আজকে ফ্রাইডে। এখন অলমোস্ট ঘড়িতে বাজে 7:30। আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা কালিম্পংয়ে যাচ্ছি। কালিম্পংয়ে ওখানে একটা হোমস্টে বুক করা হয়েছে, যেটার নাম হচ্ছে গিরিধাম হোমস্টে। আমি ওখানে পৌঁছে গিরিধাম হোমস্টের ব্যাপারে একটু ডিটেল বলে দেবো। বাট এই এই ভিডিওটা খুবই শর্টে হবে আর কি। তো বেশি আমি কিছু দেখাবো না, যা হবে রাস্তায় দেখাবো। কারণ আমি একটা নতুন ক্যামেরা কিনেছি, যেটা হচ্ছে Insta360। তো ওইটা দিয়ে শ্যুট করব। তো এখন জাস্ট এইটা ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো এটা আমি অ্যাড করে দেবো জাস্ট ভিডিওর সাথে। আর যেতে যেতে আমি কিছু রাস্তার ক্লিপ দেবো। আর ওখানে গিয়ে আমি দেখাচ্ছি মানে কেমন কি সিনারি বা কতটা কি ভিউ দেখানো যায় আর কি। আর হোমস্টেটা কতটা কি ভালো বা কত কী ফেসিলিটিস আছে, সেগুলো আমি ওখানে গিয়ে পৌঁছে আমি দেখছি। তো চলো যাওয়া যাক। যেতে যেতে রাস্তায় কিছু ভিউ দেখাবো। আর কতটা টাইমে কভার করতে পারি, স্পিডে যেতে পারি আর কি, দেখা যাক। আমাদের স্পিড মেনটেন করে যেতে হবে, কারণ হচ্ছে আমাদের হাতে শর্ট টাইম। কারণ আজকে ফ্রাইডে অলরেডি ইভিনিং হয়ে গেছে। তো আমরা ওখানে কালকে পৌঁছে আমরা সানডের মধ্যে আমাদের ব্যাক করতে হবে, মানে মানডের মর্নিংয়ে আমাদের ব্যাক করতে হবে। দুদিনের জাস্ট শর্ট ট্রিপ হচ্ছে। তো খুব একটা বেশি কভার করতে পারবো না, মানে ভিডিওতে দেখাতে পারবো না। বাট হ্যাঁ, রাস্তার ভিডিওগুলো শ্যুট করব, সেগুলো আমি যতটা পারবো দেখাবো। আর বাকিটা ওখানে গিয়ে বলছি। চলো যাওয়া যাক। তো আমরা এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আমরা উল্টোডাঙ্গা হয়ে ওই দিক থেকে আমরা সোজা গিয়ে বারাসাত মধ্যমগ্রাম হয়ে আমরা বেরোবো। তো রেডি, এখন রাত 9টা 9:30 বাজতে যায়। তো আমরা চেষ্টা করব আমরা বারাসাত এইরকম জায়গা থেকেই বা এয়ারপোর্টের আগে কোথাও একটা কোনো জায়গা থেকে খাওয়া দাওয়া করে একবারে ডিনার করেই একদম আমরা রওনা দেবো। কারণ তারপরে হয়তো খুব একটা খাওয়ার জায়গা পাবো বা হোটেল পাবো কিনা ভালো জানি না। তো দেখা যাক, যাওয়া যাক, যতটা পারি যাই আগে। তো আমরা এখন চিংড়িঘাটার সামনে আছি, ক্রস করলাম, জাস্ট এগিয়ে যাচ্ছি আমরা। চলো যাওয়া যাক, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমরা দিক থেকে বারাসাত মধ্যমগ্রাম হয়ে আমরা বেরোবো। চলো যাওয়া যাক।
বন্ধুরা আমরা সারা রাত রাইড করছি। আমরা বারাসাতের ওখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেই রাতে, তারপরে টানা একদম পুরো আমরা এখন ভোর হয়ে গেছে, টানা রাইড করে যাচ্ছি। রাস্তায় আমরা মোটামুটি 4-5 বার দাঁড়িয়েছি, কোথাও কোথাও মানে চায়ের দোকান খোলা পেয়েছি তো সেখানে চা খেয়েছি, একটু রেস্ট নিয়ে, কারণ এতটা টানা তো রাইড করাটা একটু চাপের। তো আমরা দাঁড়িয়েছি অনেকবারই, 4-5 বার দাঁড়িয়েছি। তো এখন আমরা একটা টোলের কাছে এসেছি, এখন এখান থেকে ক্রস করে এখনো আমাদের অনেকটাই টাইম মানে সময় দিয়ে যেতে হবে। শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে এখনো মোটামুটি 3 ঘন্টার মতো বাকি আছে। তো এখন যাওয়া যাক, দেখি কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। আমরা যথেষ্ট মানে বাইকের স্পিড আমাদের বলতে গেলে রাতের দিকে ফাঁকা রাস্তা পেয়েছি, মোটামুটি আমাদের বাইকের স্পিড 90, 100, 110, 20 এরকম, যেরকমভাবে যখন যেরকম পেয়েছি আর কি বাইকের স্পিডটা আমরা মেনটেন করেছি। স্লো আমরা দুজনে একদমই চালাইনি, মানে আমাদের 80-80-তে বলতে গেলে গাড়ি ছিলই না বাইক মানে স্পিড। তো চলো দেখা যাক কতটা স্পিডে এখনো পৌঁছাতে পারি। এখন দিনের দিন হচ্ছে, দিনের আলো বাড়লে তত আবার রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়বে, লোকজনের ভিড়ও বাড়বে, তো তখন আর এই স্পিডটা মেনটেন করা যাবে না। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন শিলিগুড়ি ক্রস করলাম জাস্ট, মানে এখন এই রাস্তাটা তো সবাই চেনো আশা করি। তো আমরা এই রাস্তা দিয়ে পার করে এখন যতটা টাইম লাগে আর কি যেতে কালিম্পং ঢুকতে। তো যাওয়া যাক, চলো। রাস্তাটা খুবই সুন্দর,
আর এই রাস্তায় গাড়ি চালিয়েও, বাইক চালিয়েও একটা আলাদাই আনন্দ। চলো যাওয়া যাক তাহলে। এই জায়গাটা আমার একটুখানি ভুল হয়ে গেছে চালানোটা, কারণ আমি টার্নিংটা বুঝতে পারিনি। আর নিচে পাথর, মানে বালি ছিল, প্লাস ছোট ছোট নুড়ি পাথর টাইপের ছিল আর কি। আমি ওখানটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলাম। তো লাকিলি আমার বাইকের কোনো কিছু ক্ষতি হয়নি। আমার মানে রাইডিং শু ছিল, যার জন্য আমি বেঁচে গেছি। পা ফেলে দিয়েছিলাম আর কি। আর স্পিডটাও মোটামুটি ভালো ছিল। আর আসার আগে আমি ব্রেক শুটাও চেঞ্জ করেছিলাম বাইকের, লাকিলি। তো এটার জন্যই বাঁচলাম আর কি। আর এবিএস তো ডুয়াল এবিএস আছেই কাওয়াসাকিতে, তো এটার জন্যই বেঁচে গেলাম। নাহলে হয়তো আমার বাইকটা অনেকটাই ড্যামেজ হতো। আর কন্ট্রোল হারিয়ে হয়তো একটা বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো যাই হোক, ঠাকুরের কৃপায় বেঁচে গেছি। আর এরপরে আমি খুব সাবধানেই গাড়ি চালিয়েছি সারা রাস্তায়। টার্নিং গুলোতে আমি একদমই স্লো চালিয়েছি। তো চলো কন্টিনিউ করা যাক রাইডটা। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি গিরিধাম হোমস্টেতে, কালিম্পং এ। তো জায়গাটা খুবই সুন্দর। আহ আমার তো খুবই ভালো লাগছে। একদম হোমস্টের সামনেই পুরো পাহাড়, কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখা যায়। আর আমরা এবার ঢুকবো অ্যাকচুয়ালি ভিতরে। তো আমি জাস্ট জাস্ট এলাম আমরা এখন। এখন বাজে দুপুর 1:30। আর এই রাস্তাটা দিয়েই আমরা এসেছি, ঢুকেছি আর কি। এখান থেকে এলাম, এসে আমরা বাইকটা আমাদের ঠিক এই পাশেই রেখেছি। আর চলো ভিতরে যাওয়া যাক তবে। তবে জায়গাটা খুব সুন্দর।